তো এইভাবেই আমরা আমাদের যেই ট্যাগ এবং কন্টেন্টগুলো আমরা ব্রাউজারে শো করতে পারবো। তো এখন আমরা আরও কিছু হেডিং ট্যাগের কাজ দেখি, যেমন H2 দিস ইজ হেডিং 2। তারপর H2টা আমরা ক্লোজ করে দেই, তখন আমাদের কি হলো, এখানে হেডিং 1 হলো, হেডিং 2 হলো। এখন আমি যদি এটাকে আবার হেডিং 3 ট্যাগটা ইউজ করে এখানে যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি, Ctrl+S অথবা ফাইল মেনু থেকে সেভ করলাম, সেভ করার পরে এখানে ব্রাউজারে গিয়ে আমি যদি রিফ্রেশ করি, তাহলে আমার এখানে দেখুন হেডিং 1টা কী হয়েছে, একটু বড় আকার আসছে, তারপর হেডিং 2 যেটা আছে তার থেকে একটু ছোট আসছে, হেডিং 3 আরেকটু ছোট আসছে। এভাবে যদি আমরা হেডিং 3 তারপর হেডিং 4, 5, 6 আমরা টোটাল হেডিং 6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগের সাহায্যে হেডিং ট্যাগসগুলো আমরা লিখতে পারবো। তো আমরা এখানে ট্যাগগুলো জাস্ট যদি চেঞ্জ করে দিই, যেমন H4 ক্লোজিং ট্যাগটাও সেম হতে হবে, H4 তারপর H5, এখানেও H5 হবে, এখানে H6, এখানেও H6 হবে। তারপর আমি এখানে সেভ করার পর যদি আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এখানে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আমরা টোটাল 6টা হেডিং ট্যাগ আমরা এখানে পেলাম। তো আমরা এই 6টা হেডিং ট্যাগের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় হেডিং ইউজ করতে পারবো। আর তারপর এখানে আছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন কোনো একটি টেক্সট আমরা লিখতে চাই, তখন আমরা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করব। যেমন আমি প্যারাগ্রাফ লেখার পরে এখানে দেখেন ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করার পরে কি করছে, সে লাইনটাকে একটা ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে কিছু হোয়াইট স্পেস এবং নিচে কিছু হোয়াইট স্পেস নিয়ে আসবে। তো এই হলো মূলত প্যারাগ্রাফ ট্যাগের কাজ। প্যারাগ্রাফ ট্যাগের কী কাজ? প্যারাগ্রাফ ট্যাগ হলো একটা লাইন ব্রেক করবে, আর উপরে এবং নিচে সে মার্জিন প্যাডিং তার নিজের ইচ্ছা মতো নিয়ে নেবে। সেটা বাই ডিফল্ট HTML এর যেই ইয়েটা আছে, বয়লার প্লেট আছে, সেখানে উল্লেখ করা থাকে আর কি। তো এই হলো আমাদের বেসিক যেই হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ, বেসিক যেই HTML কোড, সেই কোডটা আমরা এখানে দেখতে পাবো।